গ্রামের দোকান ছাড়া সেরা নতুন 3টি ব্যবসার আইডিয়া জেনে নিন। গ্রামে ব্যবসা মানেই কি শুধু দোকান? অনেকেই মনে করেন দোকান না দিলে নিয়মিত আয় সম্ভব না, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। আজকের সময়ে গ্রামে বসে এমন কিছু নতুন ধরনের ব্যবসা শুরু করা যায় যেগুলোতে প্রতিযোগিতা কম, চাহিদা স্থায়ী, আর শুরু করা যায় ছোট পরিসরে। মাছ বড় করার আগের ধাপ, প্রাকৃতিকভাবে প্রোটিন উৎপাদন, এমনকি বিশেষ ফসল চাষ। এই ধরনের স্মার্ট চিন্তাগুলোই এখন গ্রামের নতুন আয়ের পথ। আজকের ভিডিওতে আমি শেয়ার করব গ্রামের দোকান ছাড়া সেরা 3টি নতুন ব্যবসার আইডিয়া, যেগুলো ধীরে শুরু করে বড় করা সম্ভব। আপনি যদি সত্যিই গ্রামে থেকে আয় বাড়াতে চান, তাহলে এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। নাম্বার 1, ইনকিউবেটেড মাছের স্পন ফার্মিং। মাছের স্পন হলো মাছের ছোট বাচ্চা বা ডিম। ইনকিউবেটেড স্পন মানে এই ডিমগুলোকে নিরাপদ এবং নিয়ন্ত্রিত পরিবেশে বড় করা। গ্রামে সাধারণ মাছ চাষ অনেক মানুষ করে, কিন্তু স্পন ইনকিউবেশন খুব কম মানুষ করছে। এটি নতুন ধরনের ব্যবসা, কারণ এখানে ডিম থেকে সরাসরি মাছের বাচ্চা তৈরি করে বিক্রি করা হয়। এটা আসলে মাছ চাষের আগের ধাপের ব্যবসা। সাধারণ মানুষ মাছ বড় করে বিক্রি করে, কিন্তু এখানে মাছ বড় করার আগে বাচ্চা তৈরি করে বিক্রি করা হয়। তাই এই ব্যবসায় প্রতিযোগিতা কম এবং চাহিদা বেশি। এই ব্যবসা করতে কি লাগবে জানেন? 1 থেকে 2টা ছোট ট্যাঙ্ক, পানির পাম্প, প্রাথমিক বেবি ফিশ, স্পন, পানি ও তাপমাত্রা নিয়মিত পরীক্ষা করতে হবে। শুরুতে ছোট আকারে করলেই হবে। বাড়ির পাশে খালি জায়গা থাকলেই শুরু করা সম্ভব। উদাহরণ, রুই বা কাতলা মাছের স্পন ইনকিউবেট করলে 15 থেকে 20 দিনে বাচ্চা বের হয়। প্রতি কেজি স্পন বিক্রি করা যায় 200 থেকে 500 টাকা। মানে অল্প সময়ে উৎপাদন হয় আর দ্রুত বিক্রিও করা যায়। লাভ এবং বাজার। মাসে ছোট স্কেলে 25 থেকে 30 হাজার টাকা আয় সম্ভব। বিক্রি করা যায় কাছাকাছি মাছের খামার বা অনলাইন ফার্মারদের কাছে। গ্রামের আশেপাশেই বাজার পাওয়া যায়, দূরে যাওয়ার দরকার হয় না। বিশেষ কথা, একবার সিস্টেম হাতে এলে ধীরে ধীরে বড় স্কেলে উৎপাদন ও বিক্রি করা যায়। অভিজ্ঞতা বাড়লে লাভও বাড়বে। নাম্বার 2, চিংড়ি অথবা মাছের প্রাকৃতিক প্রোটিন ফার্মিং। ছোট পুকুর বা জলাশয়ে মাছ বা চিংড়িকে প্রাকৃতিকভাবে খাওয়ানো এবং বড় করা। এটি সাধারণ চিংড়ি বা মাছ চাষের থেকে আলাদা, কারণ এখানে কৃত্রিম খাবারের পরিবর্তে প্রাকৃতিক উদ্ভিদ ও ছোট পোকা খাওয়ানো হয়। গ্রামে খুব কম মানুষ প্রাকৃতিক পদ্ধতিতে মাছ চাষ করছে। ছোট জায়গায় কম খরচে নিয়মিত প্রোটিন উৎপাদন সম্ভব। মানে এখানে খাবারের খরচ কম, কারণ প্রাকৃতিক পরিবেশে খাবার তৈরি হয়, তাই লাভের অংশ বেশি থাকে। এই ব্যবসা করতে কি লাগবে জানেন? ছোট পুকুর, প্রাকৃতিক উদ্ভিদ, প্রাকৃতিক পোকা, পানি নিয়মিত পরীক্ষা করতে হবে। বড় পুকুর লাগবে না, ছোট জলাশয় দিয়েও শুরু করা যায়। উদাহরণ, ছোট পুকুরে 800 থেকে 1000টি চিংড়ির পোনা ছেড়ে প্রাকৃতিক ফিডে বড় করা যায়। 2 থেকে 3 মাসের মধ্যে বিক্রির উপযোগী হয়ে যায়। 800 থেকে 1000টি পোনা ছেড়ে দিলে 2 থেকে 3 মাস পরে 15 থেকে 20 কেজির মতো চিংড়ি পাওয়া সম্ভব। মানে অল্প সময়ে বিক্রির উপযোগী হয়ে যায়। লাভ এবং বাজার। মাসে 15 থেকে 20 হাজার টাকা আয় সহজে সম্ভব। বিক্রি করা যায় নিকটবর্তী বাজার, অনলাইন ফার্মার গ্রুপ। চাহিদা সবসময় থাকে, কারণ মাছ ও চিংড়ি প্রতিদিনের খাবার। বিশেষ কথা, ছোট জায়গা, কম খরচ, ঝুঁকি কম। প্রতিদিন বা সপ্তাহে নিয়মিত উৎপাদন করলে আয় স্থায়ী হয়। নাম্বার 3, পুষা কুমড়ো বা হনুমানের গাছ চাষ। পুষা কুমড়ো বা হনুমানের গাছ চাষ একটি বিশেষ ধরনের ফসল, যা সাধারণ কুমড়োর মতো নয়। এটি স্বাস্থ্যকর এবং বাজারে চাহিদা অনেক বেশি। গ্রামে কম মানুষ এই গাছ চাষ করে। শহরে রেস্তোরাঁ এবং স্বাস্থ্য সচেতন মানুষ এই গাছের ফল বা পাতা কিনতে চায়। মানে এটি সাধারণ সবজি না, এটি বিশেষ চাহিদার ফসল, তাই বাজারে দামও ভালো পাওয়া যায়। এই ব্যবসা করতে কি লাগবে জানেন? 1 থেকে 2টি গাছের চারা এবং ছোট প্লট বা খালি জায়গা। নিয়মিত পানি এবং প্রাকৃতিক সার দিতে হবে। বড় জমি লাগবে না, বাড়ির আঙ্গিনাতেই শুরু করা যায়। উদাহরণ, 1 থেকে 2টি গাছ থেকে প্রতি মাসে কয়েক কেজি ফল পাওয়া যায়। ফলগুলো বিক্রি করা যায় রেস্তোরাঁ বা হেলথ ফুড দোকানে। যদি সরাসরি শহরের দোকানে যোগাযোগ করা যায়, তাহলে দাম আরও ভালো পাওয়া যায়। লাভ এবং বাজার। মাসে 15 থেকে 20 হাজার টাকা আয় সম্ভব। ধীরে ধীরে আরও গাছ লাগিয়ে আয় বাড়ানো যায়। চাহিদা বাড়লে উৎপাদন বাড়ানো যায়। বিশেষ কথা, ছোট স্কেলে শুরু করলে ঝুঁকি কম থাকে এবং ব্যবসা প্রসার সহজ হয়। ধীরে ধীরে বড় করলে লাভ স্থায়ী হয়। তো
তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য।